আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান সাইমন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কি নিয়ে ভিডিও করতেছি সেটা আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেলেন। তো আজকে ভিডিওটা হচ্ছে মাছ ধরা নিয়ে ভিডিও করতেছি। আর আমি আমার হাতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে একটা বালতি, একটা হচ্ছে ডেকচি। তো এগুলো নিয়ে হচ্ছে আমি মাছ ধরার জন্য চলে যাচ্ছি হচ্ছে ছোট্ট একটি পুকুরের মধ্যে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় মাছ ধরলাম, কি মাছ ধরলাম সেগুলা। তো এরকম দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে রংচা দোকানে রংচা খাওয়ার জন্য বসে পড়লাম আমার এক বাড়ির চাচার দোকানে। তো উনি রং চা বানানোর জন্য সবকিছু ঠিক করতেছে, এই পাকে আমি একটু ভিডিও করে নিলাম ওনাকে। তো রং চা টং চা খাওয়ার পরবর্তীতে আমি আবারও চলে গেলাম হচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। সে সবার সাথে একটু সাক্ষাৎ করে রওনা দিলাম আবারও সেই রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, সুন্দর পরিবেশে নিরিবিলি একেবারে রাস্তাটা। তো আমার পিছন থেকে হচ্ছে একটি ভাই আমাকে ডাক দিল, উনি আমার সাথে যাবে। তো যাওয়ার জন্য ওনার পাশে চলে গেলাম। উনি হচ্ছে আমার সম্পর্কে এক ফুফাতো ভাই, ওনার নাম হচ্ছে সোহেল। তো উনিও হাসতেছে, আমিও হাসতেছি, মজা করতে করতে হচ্ছে আমি চলে যাচ্ছে হচ্ছে মাছ ধরার সেই জায়গায় যেখানে ট্র্যাক্টর হচ্ছে লাগানো হয়েছে পানি ছাড়ার জন্য। এই যে ট্র্যাক্টর লাগানো অবস্থায় আমি একটু ভিডিও করে নিলাম। এখনো অনেক পানি রয়েছে, তো সবাই বসে অপেক্ষা করতেছে কখন শুকাবে, কখন মাছ ধরা হবে। তো এই নিয়ে আমার এক ভাই হচ্ছে দাঁড়িয়ে আছে, উনি মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। এখানে শৈল মাছের কিছু ছোট ছোট মাছ আছে যেগুলা ধরার জন্য উনি চেষ্টা করতেছে। তো হচ্ছে আমি এই পাকে একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন যে উনি এক পাশে হচ্ছে নামলো একটা জাল নিয়ে, উনি ওই শোল মাছের হচ্ছে ছোট ছোট যে মাছগুলা পোনা, ওই পোনাগুলো ধরার জন্য উনি নেমে গেল। তো উনি অলরেডি কিছু মাছ ধরা হয়েছে, বাট আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। পরবর্তীতে উনি নামলো, তো আমি সবাইকে একটু নাড়াচাড়া করে ভিডিও করতেছি। সবাই মানে খুব সুন্দরভাবে হচ্ছে তাকিয়ে আছে মাছ কখন ধরা হবে, কখন দেখবে মাছ ধরা। তো এগুলা হচ্ছে আমিও ছোটবেলায় এরকম দেখতাম। তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে ছোট একটা ভাই হচ্ছে আপনার ঘুরে উড়াচ্ছে। তো এই পাকে আমিও নেমে গেলাম হচ্ছে পুকুরের এক পাশে ওনাকে হেল্প করার জন্য। আমি তেমন একটা মাছ ধরতে পারি না, দীর্ঘ অনেক বছর পরে হচ্ছে নিচে নামলাম, দেখলাম যে মাছ ধরতে পারি কিনা। এই পাকে আবার উপরে আইসা একটু ভিডিও টিডিও করতেছি, সবার সাথে একটু দুষ্টামি করতেছি। কেননা হচ্ছে এরকম সময় হয়তো আর আসবে না। ছোটকালে আমি ট্র্যাক্টরের পিছে মাছ ধরতাম, সেটা আমার খুব মনে পড়ে। দীর্ঘ অনেক বছর পরবর্তীতে এখন পুকুরের মধ্যে মাছ ধরার জন্য চেষ্টা করতেছি। তেমন একটা ধরতে পারি না, তারপরও চেষ্টা হচ্ছে, একটা আনন্দ মুখর পরিবেশ। মাছ ধরা কিন্তু অনেক মজার, যারা মাছ ধরে তারা অবশ্যই বুঝে। তো হচ্ছে সেই সুবাদে আমি আসলাম। তো এখানে সবকিছু হচ্ছে পরিষ্কার করতেছে, আর হচ্ছে ছোট ছোট কিছু ভাই আছে, তারা পাশ দিয়ে হচ্ছে মাছগুলা ধরার জন্য চেষ্টা করতেছে। কিছু কিছু মাছ পাশ থেকে ধরতেছে। তো এই পাশে আমরা আসলে মাছ ধরার পরবর্তীতে আমি মাছগুলা পরিষ্কার করার জন্য হচ্ছে পানি নিয়ে আসতেছি, নিচ থেকে পানি নিয়ে আসা হচ্ছে এগুলা ধুইয়া মুছে একটু পরিষ্কার করলাম। দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের ইসা শেষ, আসলে সম্পূর্ণ ভিডিওটা একেবারে নেওয়া হয়নি, একটু কাট কাট করে ভিডিওটা নেওয়া হয়েছে। তো আমাদের এক পাশে আমার এক ভাই হচ্ছে মাছ ধরতেছে। উনি আমাদের বড় ভাই, বাড়ির বড় ভাই। তো ওনার হচ্ছে হাতের মধ্যে শিং মাছে প্রচুর পরিমাণ মানে কাটা দিছিল। ওনার হাতে মানে এত পরিমাণ কাটা দিছে মানে বলার বাইরে। আমার দিলে তো আমি পুরো মইরেই যেতাম। তো আমিও এক পাশ দিয়ে একটু ওই যে বলে না আমাদের এই বাসায় বলে পাতিলের উপরে যেটা থাকে বনটা নাকি বলে, গ্রাম ভাষায় এমনি শুদ্ধ কি ভাষায় সেটা আমি জানি না, ডাক না। যাই হোক, ওইটা দিয়ে হচ্ছে আমি একটু একটু মাটি সরাই সরাই একটা দুইটা মাছ ধরতেছি। আমি তেমন একটা ধরতে পারি না, আর আমার দায়িত্ব হচ্ছে মাছগুলা নিয়ে পরিষ্কার করা। তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি বালতি বইরা হচ্ছে মাছগুলা নিয়ে যাচ্ছি পরিষ্কার করার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি ডালার পরবর্তীতে নিচ থেকে পানি এনে এগুলা পরিষ্কার করার জন্য হচ্ছে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাছগুলো কি পরিমাণ লাপালাপি, হাই রে আল্লাহ, প্রচুর। এমনি আমরা মাশাল্লাহ অনেক মাছ পাইছি, টাকি মাছ, কই মাছ। এই যে শৈল মাছ লাভ দিল, আমার হাত থেকে লাভ দিল, আমি দৌড়লাম একটু দেখানোর জন্য, আবারও লাভ দিয়ে মানে পড়ে যাচ্ছিল পুকুরের মধ্যে, বাগিস পড়ে নাই। তো আবার ওনার কাছে ফোনটা দিলাম, উনি আমাদের বাড়ির বড় দুদু। তো আমার আব্বা হচ্ছে মাছ টাছ এগুলা সবকিছু ঠিক করতেছে। এই যে বালতির মধ্যে মাছ, তারপরে আরো মাছ আছে, আমরা আসলে তেমন একটা সবগুলা দেখাতে পারিনি। তো আমার হাতে মাছ, আমাদের বাঘের মাছ হচ্ছে এটা, 6টা বাঘের পরে হচ্ছে আমরা বাঘ পেলাম এটা বালতির মধ্যে। তো আমি আসলে আমাদের বাড়ির পাশ দিয়ে আমি চলে যাচ্ছি আর ভিডিও করতেছি, দুষ্টামি করতেছি, কারণ অনেক বছর পরে হচ্ছে মাছ ধরলাম। আর পুরো শরীরে কাদা, লুঙ্গিতে কাদা, মুখে কাদা, মাথায় কাদা। তো কাদা অবস্থায় আমি যাচ্ছি আর দুষ্টামি করতেছি, আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমার ভিডিও করার দরকার ছিল, তো আমি একটা ভিডিও করে ফেললাম। তো আমার আম্মা হচ্ছে কলের মধ্যে আইসা মাছগুলো আরো পরিষ্কার করার জন্য হচ্ছে এই যে দিল, চাঙ্গারিতে হচ্ছে মাছগুলো দিল। দেওয়ার পরবর্তীতে মাছগুলো নিচে পড়ে গেল, উনিও নিচ্ছে। তেমন করতে করতে কিন্তু আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখেন সবসময়, তারা আমার অবশ্যই সাপোর্ট করবেন, আর আমার সবসময় হচ্ছে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে হচ্ছে মাছ বাজিটা আর কি শেষে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।